নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমরা চৈত্রের একেবারে শেষ লগ্নে, মানে এপ্রিলের মাঝামাঝি রয়েছি। এখনও বেশ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আমাদের দেশে ঢুকছে এবং নতুন একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তার প্রভাবে 12 তারিখ থেকে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের নতুন করে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। যারা ওইদিকে বেড়াতে যাচ্ছেন একটু হাই অল্টিটিউডে কাশ্মীর বা হিমাচলের, তারা স্নোফল পেয়ে যেতেই পারেন। আপাতত রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে মধ্য ভারতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং আমাদের পূর্ব ভারত মেঘে ঢাকা। ফলে সব দিক থেকেই একটা ভালো ব্যাপার। মানে উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস, মধ্য ভারতে ঝড় বৃষ্টি হচ্ছে, পূর্ব ভারত মেঘলা। এবং সব মিলিয়ে গরম যতটা কদিন আগেও ছিল, সপ্তাহখানেক আগে, সেই গরমটা এখনও পর্যন্ত কিন্তু বাড়াবাড়ি জায়গায় পৌঁছতে পারেনি। একটু একটু করে বেড়েছে। গতকাল আমরা দেখলাম পানাগড়, পুরুলিয়ার তাপমাত্রা একটু বেড়ে 38 ডিগ্রিতে পৌঁছেছে, কিন্তু তাও আগে যা ছিল 41, তার থেকে তো অনেকটাই কম। এবং আজকে যেহেতু এখনও মেঘলা আকাশ, ফলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ওই 36-37 তার আশপাশে থাকার সম্ভাবনাটাই বেশি। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে এই যে পূর্ব ভারতে মেঘলা আকাশ, কিছু কিছু জেলায় আজকে ঈদের দিন কিছু কিছু জেলায় একটু বেলার দিকে বা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে কিছু কিছু জেলার বিক্ষিপ্ত বৃষ্টি, মানে হয়তো কোনো একটা জেলার একটা বা দুটো বা তিনটে জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, একটু দমকা বাতাস বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায়, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর মানে উপকূল এবং পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। মানে জেলার অনেক জায়গায় বৃষ্টি হবে এরকম আশঙ্কা নেই। একটা জেলার 3-4টে জায়গা বা 5-6টা জায়গা বা একটা দুটো জায়গা মানে বিক্ষিপ্ত বৃষ্টি, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে। তাতে স্বাভাবিকভাবে ঈদের আনন্দ কোনোভাবেই মাটি হওয়ার আশঙ্কা নেই। এটা নিশ্চিতভাবে একটা ভালো খবর। বৃষ্টি হতে পারে, আগামীকালও কিছু জেলায় বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টির এই ব্যাপারটা কমে আসবে। আচ্ছা, আজকে উত্তরবঙ্গেও কিছু জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। তাও ওই যেটা বললাম, বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতে অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। গতকাল আমরা দেখলাম দার্জিলিংয়ে শিলাবৃষ্টি হয়েছে। মানে সকালবেলা পরিষ্কার ঝকঝক আকাশ ছিল, তারপরে হঠাৎ করেই মেঘলা আকাশ এবং শিলাবৃষ্টি আলিপুরদুয়ারে হয়েছে। মানে আমরা যে জায়গাগুলো থেকে খবর পেয়েছি, জলপাইগুড়িতেও কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। যে বার্নিশ গ্রামে টর্নেডোর জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু মিছিল দেখেছে বার্নিশ, সেই বার্নিশও কালকে শিলাবৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের যে অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে, তারা তো ওই সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এরকম একটা অবস্থা। গতকাল সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন উত্তরবঙ্গে এই ঝড় বৃষ্টিটা থাকবে, যেহেতু এই মুহূর্তে উত্তরবঙ্গে জলীয় বাষ্প ঢুকছেই এবং পরপর আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যে ঝঞ্ঝাটা কাশ্মীরে প্রভাব ফেলবে, সেটা কদিন পরে আমাদের উত্তরের পাহাড়েও, উত্তরবঙ্গের পাহাড় বা সিকিমের পাহাড়েও প্রভাব ফেলবে। হয়তো সিকিমের উত্তর প্রান্তে উঁচু জায়গাগুলোতে তুষারপাতও হতে পারে। মোদ্দা কথা, জলীয় বাষ্প ঢুকছে, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে গরমটা এখনও যতটা পড়ে যায় অন্যান্যবার, ততটা গত কদিন ধরে পড়ছে না। গরমটা এখনও কনফাইন্ড দক্ষিণ ভারতে। আমরা দেখতে পাচ্ছি 42-43 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে। এদিকে গরম কি বাড়বে, এটা সবথেকে বড় প্রশ্ন। আবহাওয়াবিদরা আশ্বস্ত করছেন চৈত্রের শেষ পর্যন্ত, ইভেন পয়লা বৈশাখেও বাড়াবাড়ি রকমের গরম পড়ার আশঙ্কা নেই, তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে বৈশাখ মাসের ফার্স্ট উইকটা খুব ইম্পর্ট্যান্ট। বৈশাখ পড়ার কদিনের মধ্যেই গরম মাথা তুলতে পারে, সেই আশঙ্কা রয়েছে। আমরা দেখছি কী আপডেট পাওয়া যায়, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।